হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হইল জুন মাসের 20 তারিখ, শনিবার। তো আজকে আমি আর কি মূলত একটু গুলশান একে যাব আমার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট তোলার জন্য। ইন্টারমিডিয়েট সার্টিফিকেট তুলতে যাব বলতে মূলত আর কি, যখন আমি বেঙ্গল কোম্পানিতে যখন আমি চাকরি করার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আর কি আমি আর কি ইন্টারমিডিয়েটে অরিজিনাল সার্টিফিকেটটা আমি 10 কিলো জমা দিয়েছিলাম। তো বেঙ্গল কোম্পানিতে চাকরি করছি 6-7 মাস হয়েছে। তো বলতে পারেন যে বেঙ্গল কোম্পানিতে চাকরি করে আর কি আমার পোষাচ্ছে না। এই জন্য আর কি আমি কুরবানিদের পরপরই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরিটা যেহেতু আমি ছেড়ে দিয়েছি, তো এখন আমার আর কি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আনার জন্য আমার আবার গুলশান আগে যেতে হবে, কারণ আমাদের বেঙ্গল কোম্পানির যে মেন অফিস ওইটা আর কি বলতে পারেন যে গুলশান একে। তো এখন সকাল 10টার মতো বাজে। তো এখন আমি রওনা দিয়ে ডাইরেক্ট চলে যাব গুলশান একে। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি, আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। A few moments later. তো গাইস, এখন আমি যাচ্ছি বনানী থেকে তারপরে ডাইরেক্ট গাড়িতে উঠবো আর কি, গুলশানের গাড়িতে। তো এখন এই যে বনানী যাচ্ছি, তো এখন বনানী গিয়া নাইমা আবার গুলশানের গাড়িতে উঠবো। তো যাই, দেখা যাক কীভাবে যাই। 2 hours later. গাইস, তো এখন আমি বেঙ্গল কোম্পানির একটা চেম্বারে আছি। তো এইখানে আমার আর কি একজন ম্যাডাম আছে, তো ওনাকে আর কি একটা ফর্ম দিছি। তো সেই ফর্মে সাইন করে আমার সার্টিফিকেট, আমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, সে এটা আর কি ফেরত দিবে। তো সে এখন বলতে গেলে একটু বাহিরে আছে। তো সে বাহির থেকে আসবে, আসার পরে সে আমাকে সেটা দিয়া দিবে, সাইন করে। তো সে আসুক, আসার পরে আমি আর কি সেই সার্টিফিকেটটা নিয়ে আমি ডাইরেক্ট বাসায় চলে যাবো। এই যে আমি তার চেম্বারে এখন বসে আছি, এই উনি এখন নাই। তো উনি আসুক, আসার পরে তারপরে আমি ওনার সাইনটা নিয়ে আর আমার ইন্টারভিউ সার্টিফিকেট মূল যে যেই মেন কপিটা নিয়ে তারপরে আমি ডাইরেক্ট চলে যাবো বাসায়। তো দেখা যাক উনি আর কতক্ষণ পরে আসবে। প্রায় 1 ঘন্টা তো হয়ে গেছে, উনি এখন আসতেছে না। তো দেখা যাক কখন আসে। গাইস, বসে আসছি। ম্যাডাম না, স্যার আসবে। স্যার এসে সাইন করবে, তারপরে এখানে আসছে 11টার সময়, এখন বাজে 2টার মতো, আর অনেক সময় লাগবে। যেই স্যার আমার সাইন করে সার্টিফিকেট দিবে, সে এখন ইন্টারভিউ নিতে, ইন্টারভিউ শেষ হবে, তারপরে সে আইসা সাইন করে আমার সার্টিফিকেটটা দিবে। তো দেখা যাক সে কয়টার সময় আসে। 2টা, দেখি কয়টা বাজে, দাঁড়া, 2টাতে বাজে গেছে। তো দেখা যাক সে কখন আইসা সাইন সার্টিফিকেটটা দেয়। বসে আসছি প্রায় 2 ঘন্টা, আর ভালো লাগতেছে না, খালি ঘুমিয়ে ইচ্ছা করতেছে। তো গাইস, তো এখন আমি বাসায় যাচ্ছি উত্তরা। এখন আমি রায়তাগাড়িতে আছি। তো যাইতে আধা ঘন্টার মতো লাগবে। তো আজকে অনেক ব্যস্ত ছিলাম, ওই সার্টিফিকেট তোলার জন্য আর কি একটু দৌড়াদৌড়ির উপরে ছিলাম। তো এখন এই যে যাইতেছি বাসায় আসছি। এই তো রাস্তার ভিতরে। তো যাই, এখন উত্তরা গিয়ে নাইমা, তারপরে আবার কন্টিনিউ করি। গাড়ির ভিতরে ভিডিও কন্টিনিউ করার মতো তেমন কিছুই নাই। তো গাইস, এই তো আমি প্রায় এসে পড়েছি। তো এখন আমি আছি হলো এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্টে আছি। তা এয়ারপোর্ট ছাড়াই তো সামনে উত্তর আজমপুর। তো উত্তর আজমপুর থেকে ডাইরেক্ট চলে যাবো অটোতে করে মাদার বাড়ি। তো যাই, এয়ারপোর্ট থেকে উত্তর আজমপুর গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করতে। আর এই যে কন্ট্রাক্টটা, সে এখন আমার কাছ থেকে ভাড়া নিবে। এই দেখার পরে ভাড়াই দেয় নেই, যে আমার টাকা এখন পর্যন্ত আমি ভাড়াই দেই নেই। আর এই যে এয়ারপোর্ট, এটা হলো এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমান টার্মিনাল 3 নম্বর। এই যে ভাড়া নেই, ঝগড়াঝাটি লাগিয়ে গেছে। তো
গাইস এই তো এইমাত্র বাস থেকে নেমে গিয়েছি এই যে উত্তর আজমপুরে। তো এখন এই যে এই ব্রিজটাতে করে উঠে রাস্তা পার হয়ে তারপরে ওই পারে যাব। ওই পারে গিয়ে তারপরে ডাইরেক্ট অটোতে করে চলে যাব মাদার বাড়ি বুড়িরটেক। তো চলুন এখন এই ব্রিজটা দিয়ে রাস্তাটা পার হয়ে তারপরে অটোতে গিয়ে উঠি। 1 hour later. গাইস এই তো এখন আমি মাদার বাড়ি পৌঁছে গিয়েছি। এই যে মানে কি একটু আগে আমি অটো থেকে নামলাম। তো এখন আমি যেহেতু মাদার বাড়ি পৌঁছে গিয়েছি তার একটু পরে আমি বাসায় পৌঁছে যাব। আর আমি ভিডিওটা আমি এখন এখানে এন্ড করব না। তো এখন আমি বাসায় পৌঁছে গিয়ে এখন আমি সারা রাত কি করলাম বা বাসায় গিয়ে আমি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। মনে হয় আজকে আমার এই ভিডিওটা অনেক বড় হবে। মানে কি ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায় তো ভিডিওটা আমি আর কি দুইটা পার্টে ভাগ করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমি গুলশান 1 থেকে বাসায় ফিরে আমি কি করলাম বা বাসায় কি করতেছি।